হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। তো তোমরা কেমন আছো সবাই বলো কমেন্ট করে। আর আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে আজকে ব্লগটা শুরু করছি সকাল সকাল। আর সবার মঙ্গল কামনা করে আমি আজকে নতুন এবং ফ্রেশ একটা ব্লগ শুরু করছি। তো দেখতেই পাচ্ছ মায়ের এখানে সকাল সকাল পায়েস রান্না হয়ে গেছে, কারণ আজকে আমার জন্মদিন। তো তোমরা হলে গিয়ে দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। খুব একটা কিছু করছি না, কেন সেটা পরে জানতে পারবে। কিন্তু হলে গিয়ে ওই অল্প স্বল্প, যেটুকু না করলেই নয় সেটুকুই করছি। তো মা সকাল সকাল উঠে কিন্তু পায়েসটা রান্না করে নিয়েছে। আর দেখলে যে আলাদা আলাদা বাটিতে সব বেড়ে রেখেছে। মা ছোটোবেলা থেকেই এইভাবেই বেড়ে রাখে, মানে বাটি বাটি করে বেড়ে রাখলে কি পরে খেতেও সুবিধা হয়। আর সব মানে একটা বাটির থেকে বারবার ঘেটে ঘেটে তুলতে হয় না। তো যার যেটা মানে যখন ইচ্ছে করবে, যে যেটা ইচ্ছে বাটি নিয়ে খেয়ে নিল। তারপরে যখন বাটিরগুলো শেষ হয়ে যাবে তখন তো বড় বাটি থেকে কেটে কেটে দেয়ই মা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই একবারে একটা বড় জিনিসে রাখলে কি বারবার কেটে 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 নিতে হয়। তো সেদিন কিন্তু আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো তোমরা দেখো সেদিন কিন্তু প্রচণ্ড মেঘলা ছিল, মানে রোদ তো ওঠেইনি বললে চলে, আর উঠবেও না হয়তো। তো দেখতেই পাচ্ছ জানলা দিয়ে একটুকু রোদ ঢুকছে না, ওপাশের লাইট এপাশের লাইট, মানে আমাদের দুদিকে দুটো লাইট রয়েছে খাটের। তো দুদিকের লাইটে আমি জ্বালিয়ে নিয়েছি। প্রথমে তো ওই পাশের লাইটটা জ্বালানো ছিল বলে খুবই অন্ধকার মানে লাগছিল। তো এখন আমি দুপাশের লাইটটা জ্বালিয়ে কিন্তু এখন একটু আলোটা ঠিকঠাক রয়েছে। আর আমাদের এদিকে চারিদিকে যেহেতু ফ্ল্যাট, তোমরা দেখেইছো বহুবার আমার ভিডিওতে। আর এই দক্ষিণ দিকে একটা বাড়ি রয়েছে, বাড়ির আবার দুটো আম গাছ রয়েছে। সেই আম গাছের জন্যে রোদ মানে রোদ তো উঠলে সে আলোটা আসে, কিন্তু রোদ খুব একটা ঢোকে না। কিন্তু আগে কি বলো তো, পুরো খাটের মাঝখান অবধি রোদ চলে আসতো, ওখানে শুয়ে শুয়ে মানে রোদ পোহানো, আমার তো প্রায় ঘুমই চলে আসতো আগে যখন মানে স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতাম ওখানে বসে বসে জানলার ধারে শীতকালে। তো মাঝে মাঝে ওখানে শুয়ে শুয়ে পড়তে পড়তে ঘুমিয়েই পড়তাম, এত ভালো রোদ আসতো। কিন্তু এখন আর সেই সুযোগটা নেই। আম গাছটা ওরা কাটছেও না, বা মানে আম গাছটা খুব একটা ভালো নেই, খুব একটা ভালো আম হয় না, শুধু মানে বড় ঠ্যাং ঠ্যাঙে বড়ই হয়ে গেছে। কিন্তু আম গাছ ওরা কাটছেই না ডালপালাগুলো, যে আমাদের একটু রোদ আসবে। যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেল। সকালে উঠে একটা বড় কাজ বিছানা গোছানো, সেটা হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগে, বিছানাটা দেখতেও ভালো লাগে, আর একটা বড় কাজও শেষ হয়ে যায়। তো সকাল সকাল যেহেতু পায়েস হয়ে গেছে, তো ওই জন্যে ব্রেকফাস্টে আজকে আমরা রুটি আর পায়েসই খাবো। জন্মদিনে তো বাঙালিদের জন্মদিনে তো পায়েসটাই মেন। তো আর মায়ের হাতের পায়েস আমার খুব ভালোই লাগে, মা খুব ভালো বানায়। ওখানে দেখো বাবা খাচ্ছে আর মা বেড়ে নিয়েছে, আর আমি এখানে এখন বসবো খেতে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, জামা কাপড় ধোবো ছেলের। তো খুব একটা হয়নি, জামা কাপড় কয়েকটা হয়েছে। তো যেহেতু এত মেঘলা আগের দিন থেকেই ছিল, সেই জন্যে মানে খুব একটা জামা কাপড় বের করিনি, হাগিজই বেশিরভাগ পরিয়েছি। আমি খুব একটা পরাই না, তো এর জন্যে বেশি কাপড় বেরোয়। সেদিন মেঘলা বলে শুকাবে না বলে পরিয়েছিলাম। তো 4-5টা কাপড় হয়েছে, সেগুলোই ভিজিয়ে রেখে এখন বাবা আবার মানে ছেলে উঠে গেল তো মাঝখানে, তো তখন ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম। তো বাবা একটু নিচে নিয়ে গেছে, ওই জন্যে আমি এখানে আবার একটু সবজি বানাতে বসেছি। ছেলের যে সবজিটা সেটা আমি এখন এখানে বানাচ্ছি ছেলের রান্নার জন্যে। এই গাজর, বিনস, তারপর আলু, ফুলকপি এগুলো দেবো, শিম থাকলে শিম দিই, এসব দিয়ে রান্নাটা করি। ডাল টাল দিয়ে, জানোই প্রতিদিন একই খাবার, আলাদা আলাদা করলে অনেকবারই এক্সপেরিমেন্ট করেছি আলাদা কিছু করার, কিন্তু ও খায় না, তো মানে খেতে চায় না। ওই জন্য ওই এখন আপাতত ছোটো, তো এখন এইগুলোই খাক, সবজি টবজি। আর ও যেহেতু দুধের জিনিসটা একটু কম পছন্দ করে, মানে কম খেতে চায়, তাই জন্যে একটা কিছু দিক থেকে তো মানে প্রোটিন হওয়াটা দরকার। ওই জন্য আমি সবজি তরকারিটাই বেশি করি, সবজি দিয়ে টিয়ে। কারণ শুধু তরকারি করলে ওদিকে দুধও কম খাচ্ছে, বা শুধু তরকারি সেরকম মানে লাভ নেই। ওই জন্যে আমি বেশিরভাগ তরকারি মানে ওর দুপুরের যে ভাতের তরকারিটা সবজি দিয়েই করার চেষ্টা করি। আর ছেলে উঠে গেলে তো আমি একটুকু সময় পাই না, সেই ওকে মুখ মোছানো, মুখ ধোয়ানো,
তারপর খাওয়ানো, তারপর রেডি করা, মানে ওকে তারপরে ওকে নিয়ে বসেই থাকতে হয়, কারণ উঠলে তো আর এদিক ওদিক তখন এখন ছুটতে থাকে, এখন হালকা হালকা হাঁটতে শিখছে, মানে অল্প অল্প, যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ঝাপাঝাপি করে। এই বাবা নিয়ে যায় যেটুকু টাইম, সেটুকু টাইমই কিন্তু আমি একটু সময় পাই নিজের কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্যে। তারপর বাবা যখন নিয়ে আসে তখন আমি আর কিছুই করতে পারি না, তখন হয় ওকে মানে ওর ঘুম পেলে ঘুম পাড়াতে হয়, না হলে ওর সঙ্গে খেলতে হয়, তারপর না হলে হলো গিয়ে স্নানের টাইম হয়ে যায়, তারপর স্নান করিয়ে দিই, কারণ মাঝখানে একবার ঘুমালে তখন আবার স্নানটা দেরি হয়ে যাবে, ওই জন্যে স্নান করিয়ে দিই। তারপরে হলো গিয়ে অনেক সময় স্নানের আগেই ঘুমিয়ে পড়ে, তখন একটু দেরি হয়ে যায় স্নান করাতে। আর ও ঘুমালে বা মানে না ঘুমালেও চান করে যদি ঘুমায়, তা ওই টাইমটায় তখন আমি চান করে নিই, তা না হলে আবার পরে সময় পাবো না, তখন আবার দুপুরে খাওয়ানোর সময় হয়ে যায়। ওই জন্যেই কিন্তু আমি এখানে মানে বাবা যেহেতু নিয়ে গেছে তাই একটু সময় পাচ্ছিলাম। আর এখানে দেখো আমি আলু গোল গোল করে কাটছি, কারণ আলু ভাজা হবে, ওই জন্য আমি আলুগুলোকে কিন্তু গোল গোল কাটছি। মা বললো আলু ভাজা কর, মানে 3 রকমের ভাজা হবে, ওই জন্যে কিন্তু আমি এখানে গোল গোল করে আলু ভাজা করছি। তো তেমন তো কিছু মানে রান্না বান্না হবে না, আমি বলেছি করতে হবে না, কারণ অনেক দিন ধরে যেহেতু হাজব্যান্ড এসেছিলো, অনেক দিন ধরে খাওয়া দাওয়া চলছে, ভালো মন্দ বলো, জাঙ্ক ফুড বলো, অনেক কিছু খেয়ে ফেলেছি, কারণ ও আসলে তখন আর খাওয়ার কোনো বাছবিচার থাকে না, সবই মানে খাওয়া চলতে থাকে, ঘরেও ভালো মন্দ চলতে থাকে, কারণ ছেলে এতদিন পরে এসছে, স্বাভাবিক ব্যাপার। তো বাড়িতে সবাই রান্না বান্না করতে থাকে, আর মানে বাইরে বেরোলেও ও খেতে চায়, আর ওর সাথে সাথে আমারও খাওয়া হয়ে যায় না, আমিও বলি, কারণ যখন একা থাকি তখন তো বেরোনোও যায় না আর খাওয়াও হয় না সেরম বাইরে কিছু, তো একটু তো ইচ্ছে করেই, যতই আনহেলদি হোক তাও একটু তো ইচ্ছে করেই, যার জন্যে ও আসলে একটু বাইরের খাওয়াটাও তারা মানে বেশি হয়ে যায়। তো যার জন্যে আমি মাকে বললাম আর করতে হবে না। দুদিন মানে একদিন আগেই মাংস রান্না করেছিল, যেহেতু মানে আমি আর বাড়ির জামাই এসেছিলো, মানে আমার হাজব্যান্ড এসেছিলো, তো তার জন্যে মাংস রান্না করা হয়েছিল, তো মাংস ছিল, আমাকে দিতে এসেছিলো, তো ওই জন্যে মাংস ছিল, আমি পরের দিনও মাংস খেয়েছি, তার জন্য আর জন্মদিনের দিনে বললাম আর মাংস করতে হবে না, মাছই করো। তারপর দেখো অবস্থা, মানে প্রকৃতির অবস্থা দেখো, একটুকু রোদ ওঠেনি, আমি চলে এসেছি মেলতে। যাই হোক, মেলতে তো হবেই, কিছু করার নেই। জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, তারপরে তো চলে এসেছিলো, তারপর ওকে ও আবার ঘুমিয়ে পড়েছিল, ঘুম পাড়িয়ে তারপর জামা কাপড়গুলো কিন্তু এখানে মেলতে আসলাম। আজকে আমার জন্মদিন, তা সত্ত্বেও দেখো সকাল থেকে মানে প্রতিদিনের রুটিন চলছেই ব্যস্ততার মধ্যে, মানে জন্মদিন বলে আলাদা কিছু মনেই হচ্ছে না, সকাল থেকে দুপুর অবধি তো মানে পুরো ব্যস্ততার মধ্যেই কেটে গেল। যাই হোক, তাই মানে ভাবি মাঝে মধ্যে যে ছোটোবেলার জন্মদিনগুলো কতটাই মজার হয়, তাই না? ছোটোবেলায় তো মানে জন্মদিন মানেই একটা আলাদা হই হুল্লোড় আনন্দের ব্যাপার, মানে সেদিন পড়াশোনা কিছু নেই, সকাল থেকে উঠে হই হুল্লোড়, তারপরে সকাল সকাল স্নান করে তারপর বড়দের সবার হলো গিয়ে আশীর্বাদ, তারা আশীর্বাদ করে, সব কিছু মজার মধ্যে দিয়ে কাটে, তারপরে হলো গিয়ে সব মানে স্পেশাল স্পেশাল রান্নাবান্না, খাওয়া দাওয়া, মায়ের হাতের রান্নাবান্না খাওয়া, তারপর বিকেল হলে সেই হলো গিয়ে বিকেলে বেলুন ফোলানো, আনন্দ হই হুল্লোড়, তারপর বন্ধু বান্ধব আসলে কেক কাটিং, কত আনন্দের মধ্যে দিয়ে জন্মদিনটা কাটে। তো আর যত বড় হয়েছি তত দায়িত্ব কর্তব্য বেড়েছে, এখন আর জন্মদিন বলে আলাদা কিছু মনে হয় না। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো জন্মদিনে বিশেষ কিছু করছি না, মনটাও ভালো নেই, কারণ কালকে মানে তার আগের দিন গত পরশু দিন হাজব্যান্ড চলে গেছে ডিউটি, কালকে পৌঁছে গেছে যেখানে পোস্টিং ছিল সেখানে, তো আর কি জন্মদিন করব, মনটাও খুব একটা ভালো নেই। ও থাকলে তাও হয়তো হতো, কিন্তু এখন তো বাড়িতে আমি, বাবা মা আর ছেলে তো ছোটো হচ্ছে, ওকে দেখতে দেখতেই সময় কেটে যায়, আর কি করব, দেখা যাক বিকেলে কিছু করি কি না, কিন্তু সেরকম কোনো প্ল্যান নেই, ওই দুপুরেই যা একটু খাওয়া দাওয়া হবে, আর হলো গিয়ে মা পায়েস রান্না করেছে, এটুকুই। আর দেখতে থাকো ভ্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে, তো ভ্লগটা দেখতে থাকো। আর ওয়েদারের অবস্থা তো দেখতেই পাচ্ছ কীরকম বিচ্ছিরি ওয়েদার, তাই সকাল সকাল জামা কাপড় ধুয়ে আমি মেলতে চলে এসেছি। তো রোদ তো উঠবে না মনে হচ্ছে, পুরো মেঘলা আকাশ, এরকম কিছুদিন আগেও হয়েছিল, প্রচণ্ড শীত পড়লো, আর এবার তো মেঘলা, তাও অতটা শীত লাগছে না, কিন্তু পড়বে কিনা জানি না। যাই হোক,
জামা কাপড় তো মেলা হয়ে গেলে একটু ঝরঝরে হয়ে যাবে ছাদে মেললে, যার জন্যে মেলা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তোমরা তো জানোই। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো, এটুকুই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো এখানে বৃহস্পতিবারের পুজো মা দিচ্ছে, কারণ আমার জন্মদিন যেদিন ছিল সেদিন বৃহস্পতিবার পড়েছিল। আর এই প্রদীপটা আমার জন্মদিন উপলক্ষে জ্বালানো হয়েছে, যেটা দিয়ে মানে ঠাকুরের কাছে হলো কি আরতি করা হবে। তো কেন এই একটা প্রদীপ বা কেন মা প্রদীপ জ্বালায় সেটা আমি আগে একটা ভিডিওতে বলেছি। তারপরেও যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব। আর যদি পুরনো ভিডিও দেখো তো তোমরা অবশ্যই জানতে পারবে যে কেন মা প্রদীপ জ্বালায় আমাদের প্রত্যেকের জন্মদিনে। তারপর দেখো লাঞ্চের টাইম চলে এসেছে, লাঞ্চ করতে চলে এসেছি। 3 রকমের ভাজা ছিল, আলু, বেগুন, ফুলকপি ভাজা আর মাছের ঝোল। আগেই বলেছিলাম যে তোমাদের দাদাভাই ছিল, তার জন্য অনেক উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, তো অনেক মাংস টাংস খাওয়া দাওয়া হয়েছে, তাই আমি আর মাংস করতে বারণই করলাম। তো সিম্পল একদম সহজ মেনু, তো খুবই ভালোভাবে খেয়েছি জন্মদিনে, তো খুব ভালো লেগেছে। যাই হোক বিকেলে এবার আমি একটু বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। তো এবার জন্মদিন একটা কেক না কাটলে হয় বলো? তো কেক মানে বাবা টাকা দিল, বললো একটা কেক নিয়ে আসতে, তাই আমি যাচ্ছি এখন কেক আনতে সুগার অ্যান্ড স্পাইসে। তো যতই বড় হয়ে যাই এই কেক কাটিং বা একটু আনন্দ তো ভালোই লাগে। দায়িত্ব কর্তব্য সবই তো থাকবে, কিন্তু এগুলোও একটু মজা করাই যায়। তো চলে এসেছি সুগার অ্যান্ড স্পাইসে। তো এখানে অনেক ধরনের কেক ছিল। তো বার্থডে কেক খুব একটা বেশি ছিল না, 3টেই ছিল, কিন্তু ফ্রেশ ছিল। এই উপরের কেকটা আমি নিয়েছি, চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাই। তো এই যে দেখো কেকটা খুব সুন্দর ছিল ছোট্টর মধ্যে। আর আমাদের বাড়িতে তো বিশেষ কেউ নেই, কোনো লোক নেই জানোই, আমি, বাবা, মা আর ছেলে। তো এখন ছেলেকে দিই না এরকম কেক। ছেলে দেখো কেক দেখে কি মজাই না পেয়েছে, লাফালাফি শুরু করে দিয়েছে। তো ওই জন্যই ছোটো কেক আনলাম, কে আর খাবে, তো আমাদেরই খেতে হবে বসে বসে। যাই হোক ওই জন্য ছোটোই কেক, আর সাজিও নি খুব একটা বেশি, কারণ 8টা-9টা বেজে গেছিলো প্রায়। তো ওই জন্যে এখন কেক কাটিং করতে চলে এসেছি। এই ড্রেসটা কিন্তু আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম বার্থডে উপলক্ষে, কারণ তোমাদের দাদাভাইয়ের থাকার কথা ছিল, ওর জানুয়ারির মিডিলে আসার কথা ছিল। আর আমার জন্মদিনেও, ছেলের জন্মদিন প্লাস আমার জন্মদিনেও থাকার কথা ছিল, কিন্তু থাকতে পারেনি। তো যার জন্য ভেবেছিলাম তখন পরবো ড্রেসটা, কিন্তু যাই হোক আর কি করা যাবে। তো এইটা দেখো আমার ফুল লুক, খুব একটা বেশি সাজিনি, দেরি হয়ে গেছিলো বলে। তারপরে আবার ছেলেকে খাওয়ানোও রয়েছে রাতে, তো ওই জন্যে এইটুকুই করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।